মুকাদ্দাস কিবলা না হয়ে বাইতুল্লাহ যদি কিবলা হতো তাহলে মনে আরো আত্মতৃপ্তি বেশি পেতাম। আসরের নামাজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন যে নবী, আমি বারবার লক্ষ্য করতেছি আপনি আসমানের দিকে তাকাচ্ছেন, আমি আল্লাহ অনুমতি দিলাম ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাকে মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে দেন। পরবর্তী 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে ফিরে নবী আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমনের সময় সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের ইমামতি করে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ, লক্ষ লক্ষ আম্বিয়া আলাইহিস সালামের মাজার এই মসজিদের চারপাশে। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ যেখানে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম সবাই এখানেই জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এখানেই জন্মগ্রহণ করেছেন, এই ঘরের মধ্যে, এই বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহ প্রদত্তভাবে। আর এই ঘরেই ইমাম ছিলেন, খাদেম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। তার স্ত্রী হান্না বিনতে ফাকুস, তিনি একদিন সকালবেলা দেখতেছেন গাছের ডালে বসে একটা পাখি তার বাচ্চাকে মুখে মুখে খাবার খাওয়াচ্ছে। তিনি ছিলেন নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না, বৃদ্ধ হয়ে গিয়েছে। ওই সময় দেখে পাখি তার ছানাকে খাবার খাওয়াচ্ছে, দেখে খুব আফসোস করলেন, আহারে পাখি কত সুন্দর তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, আমার যদি একটা সন্তান থাকতো তাহলে আমিও আমার সন্তানকে এভাবে আদর করে খাবার খাওয়াতে পারতাম। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আপনি আমাকে একটা পবিত্র সন্তান দান করুন যাতে করে আমিও আমার সন্তানকে আদর করে এভাবে করে খাবার খাওয়াতে পারি। সুবহানাল্লাহ। এই দোয়া করলেন, আবার বললেন, আল্লাহ আমার যদি সন্তান হয় তাহলে আমার সন্তানটাকে আমি তোমার ঘরের জন্য ওয়াকফ করে দিব। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে আমি দান করে দিব। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গর্ভের মধ্যে সন্তান দিলেন। হযরতে হান্না বিনতে ফাকুস তিনি মান্নত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। তিনি বললেন, আল্লাহ ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আল্লাহ আমার গর্ভের মধ্যে যে সন্তান এসেছে এই সন্তানকে আপনার ঘরের জন্য আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম, সুতরাং আপনি আমার পক্ষ থেকে এই দান গ্রহণ করুন, কবুল করুন, আর আপনি তো সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। সন্তান যখন ভূমিষ্ঠ হবার সময় এসেছে তখন সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, যখন সন্তান ভূমিষ্ঠ হবার সময় আসলো, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, তিনি বলতেছেন, আল্লাহ আমি তো মান্নত করেছিলাম তোমার ঘরের খাদেম বানাবো আমার সন্তান হলে, কিন্তু সন্তান তো আল্লাহ তুমি দিয়েছো এটা তো কন্যা সন্তান। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, কন্যা সন্তান যে হয়েছে এটা আমি আল্লাহ তো জানি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা কোনো সাধারণ পুত্র সন্তানের মতো সন্তান
নয়, এটা আল্লাহ প্রদত্ত কন্যা সন্তান। সুবহানাল্লাহ। তুমি যে ছেলে ছেলে করতেছ, ছেলে হইলে তুমি আমার ঘরের জন্য দান করবা, কিন্তু ছেলে না দিয়া আমি যে মেয়ে সন্তান দিয়েছি এটা কোনো সাধারণ মেয়ে সন্তান নয়। এর ভিতর থেকে আল্লাহ পাঠাবেন কাকে? বলেন ঈসা আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি আল্লাহ সন্তান তো দিলাম, এর নামও রেখে দিলাম মারিয়াম। ধরে বলেন সুবহানাল্লাহ। সন্তান জন্ম হলো, তিনি ইমরান আলাইহিস সালামের স্ত্রী তোয়ালে মোরাইয়া আল্লাহর ঘরের জন্য মান্যত করেছে, আল্লাহর ঘরে নিয়ে গেছে। তৎকালীন সময়ের মান্যগণ্য ব্যক্তি সবাই মসজিদে হাজির, আল্লাহর নামে মান্যতকৃত সন্তান মসজিদে নিয়ে আসছে। এখন এর দায়িত্ব কে নিবে? দায়িত্ব নেবার জন্য সবার মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হয়েছে। এই সর্দার বলে আমি নেব, ওই বলে আমি নেব, ওই বলে আমি দায়িত্ব নেব। এর রক্ষণাবেক্ষণ দেখাশোনার দায়িত্ব সবাই নেওয়ার জন্য প্রস্তুত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথার মধ্যে দিয়ে দিলেন, ঠিক আছে তাহলে দায়িত্ব কে নিবা? তোমরা লটারি করো। কি করো? লটারি করো। লটারিতে যার নাম আসবে সেই তার দায়িত্ব নেবে। আয়াত বলতে গেলে আসলে অনেক সময়ের দরকার, আমি খুব সংক্ষেপ করে বলতে হবে। তৎকালীন সময় লটারি হলো তাওরাত লেখার যে কলম, কলমকে কলমের মধ্যে একটা চিহ্নিত করে বা কলমে নাম লিখে বড় একটা পাত্রের মধ্যে রেখে দিবে, কলম করে লেগেছে, একটা নিষ্পাপ মাসুম বাচ্চা দিয়ে কলম উঠাতে হবে। কলমের মধ্যে যার নাম আসবে তিনি তার দায়িত্ব নেবেন। দেখা গেল এভাবে কলম দিয়ে যখন লটারি করলো, লটারিতে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার খালু, সুবহানাল্লাহ, এই জাকারিয়া আলাইহিস সালামের নাম চলে আসলো। সবাই বলতেছে একবার লটারি করছো, এটা হবে না, লটারি আরেকবার করতে হবে। তাহলে কিভাবে করতে হবে? পদ্ধতি ভিন্ন। আবার কলমে নাম লেখো। কলমে নাম লিখে স্রোতওয়ালা নদীর মধ্যে কলম ফেলে দাও। দেখা যায় যার কলম ভেসে থাকবে সেই মারিয়ামের দায়িত্ব নেবে। কলম তো ভেসে থাকার জিনিস না, কলম তো সাধারণত ডুবে যাবে। তো দেখা গেল সবার কলম ডুবে গেল, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলমটা ভেসে রইল। সুবহানাল্লাহ। তিনি দ্বিতীয়বারেও লটারিতে বিজয় অর্জন করলেন। সবাই বলতেছে না এটা হবে না, দুইবার লটারি হইল, তিনবার লটারি হতে হবে, আরো একবার লটারি দরকার। তখন আরেকবার লটারি কি? এইবার দেখা যাবে আমরা অন্য ধরনের কলম নদীতে ফেলে দিব, যার কলম স্রোতের অনুকূলে না গিয়া স্রোতের প্রতিকূলে যাবে। স্রোতের সাধারণত স্বভাবগত স্রোতের সাথে অনুকূলে যায়, স্রোতের উল্টা দিকে যেই কলম যাবে, যার কলম যাবে সেই দায়িত্ব পাবে। দেখা গেল আবার কলম ফেলল। কলম ফেলার পরে দেখা গেল ওই সেই জাকারিয়া আলাইহিস সালামের কলম উল্টা দিকে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথা কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব, যখন তারা মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব গ্রহণ করার জন্য কলমকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কলম দিয়ে তারা প্রতিযোগিতা লটারি করেছিল, আপনি তখন ছিলেন না, কিন্তু আমি রব্বুল আলামিন সেই কাহিনীও আপনাকে জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখা গেল জাকারিয়া আলাইহিস সালামের নাম তিনবার আসলো। কয়বার? তিনবারেই তিনি ফার্স্ট হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা জাকারিয়া। আল্লাহ বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন, তার রব তাকে উত্তমভাবে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তাকে উত্তম প্রবৃত্তি দান করলেন। কে দান করেছে? আল্লাহ।
ওয়াকাফফালাহা জাকারিয়া, জাকারিয়া আলাইহিস সালাম তার দায়িত্ব নিলেন। এভাবে দীর্ঘদিন যাবত মসজিদের পাশে মেহরাব ছোট্ট একটা রুম করে দিয়েছেন, সেখানে মারিয়াম আলাইহিস সালাম থাকতে লাগলেন। আস্তে 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 মারিয়াম আলাইহিস সালাম বড় হতে লাগলেন। তার খালু জাকারিয়া আলাইহিস সালাম তার রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, খায় খাবার, যা কিছু দরকার সব কিছু দিতে শুরু করলেন। জাকারিয়া আলাইহিস সালাম সবসময় আসে যায়, দেখতেছে সেই মেহরাবের মধ্যে, ঘরের মধ্যে আশ্চর্যজনক খাবার। আল্লাহ তাআলা কোরআনে হাকীমের মধ্যে বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম যখন মেহরাবের মধ্যে ঢুকলেন, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের ঘরে ঢুকলেন, তিনি দেখলেন ওয়াজাদা ইনদাহা রিজকা, তার ঘরের মধ্যে আশ্চর্যজনক কিছু খাবার। এমন খাবার, অমৌসুমি ফল, শীতকালে গরমকালের ফল, গরমকালে শীতকালীন ফল, আর ফলগুলো এমন যা আশেপাশের কোনো এলাকায় হয়েছে এমন না, অচেনা অজানা ফল, আশ্চর্যজনক খাবার। তিনি দেখলেন, দেখে বললেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, এই খাবারগুলি কোথা থেকে আসলো তোমার ঘরে? আমি তো নিয়ে আসলাম না, তুমি তো এখান থেকে বাহিরেও যাও না, আর তোমার ঘরে তো অন্য কেউ আসেও না, আর এই যে খাবারগুলি এটা তো আমাদের এলাকার কোনো খাবার না, আশ্চর্যজনক খাবার, এটা কোথা থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চান বিনা হিসাবে খাবার দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালামকে এভাবে আল্লাহ তাআলা খাবার দিলেন। এই খাবার দেওয়া দেখে জাকারিয়া আলাইহিস সালাম খুব আশ্চর্যান্বিত হলেন। আশ্চর্য হয়ে জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান, তারও কোনো সন্তান নাই, বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, কুজা দিয়ে গেছে, চুল পাইকে গেছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে মারিয়ামের ঘরে যদি আল্লাহ খাবার দিতে পারে অমৌসুমি ফল, তাহলে আমি বুড়া হয়েছি তাতে কি হয়েছে? আল্লাহ চাইলে আমারও সন্তান দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালাম নাসর বান্দা হয়ে আল্লাহর কাছে চাইতে শুরু করলেন। আল্লাহ তাআলা বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। মারিয়াম আলাইহিস সালামের আশ্চর্যজনক খাবার দেখে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ আপনি আমাকে পবিত্র সন্তান দান করুন। সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আপনি আমাকে একটা পবিত্র সন্তান দান করুন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ইন্নাকা সামিউদ দুআ, আপনি তো দোয়া কবুলকারী। আল্লাহ আপনি তো সবার দোয়া কবুল করেন, আমার দোয়াটা বৃদ্ধ বয়সে হলেও একটু কবুল করেন না, আমাকে একটা সন্তান দেন না। তিনি নাসর বান্দা হয়ে আল্লাহর কাছে চাইতে শুরু করলেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আল্লাহ আমার তো হাড্ডি সার হয়ে গিয়েছে, হাড্ডির মজ্জা শুকিয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। ওয়াস্তাআলার রাসু শাইবা, আমার মাথার চুলগুলিও সাদা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি তো কখনো আপনার কাছে কোনো দোয়া করে বিফলে যাই নাই, নিষ্কর্ম হই নাই। আল্লাহ এই দোয়াটাও আপনি আমার কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ জাকারিয়া কি কি দোয়া করছে, দোয়াগুলো আল্লাহ শিখাই দিচ্ছে। আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার স্ত্রীও বন্ধা, আর আমি আশঙ্কা করতেছি আমার মৃত্যুর পরে আমার দিন আর কায়েম থাকবে না, এটা ধ্বংস করে দিবে আমার জাতিরা। কারণ ওই যে বনি ইসরাইলের জাতি তো বড় গাদ্দার জাতি। তখন তিনি বলতেছেন, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আপনি আমাকে আমার একটা উত্তম বংশধারা উত্তরাধিকারী আপনি আমাকে দান করেন। তখন এই দোয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়াকে ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া
লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়াকে ডেকে বললেন, ও জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম, আর তার নাম হবে ইয়াহইয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউকে ইতিপূর্বে ইয়াহইয়া নাম রাখা হয়নি, তোমার সন্তানের নাম হবে ইয়াহইয়া। তিনি খুশি হয়ে গেলেন। খুশি হইয়া তারপরও মনে মানাইতে পারতেছেন, বলতেছে, আল্লাহ, আমার বয়সের এই অবস্থা, আমার স্ত্রী বন্দা, তারপরও তুমি সন্তান যে দিবা আমি বুঝলাম, বিশ্বাস করি, কিন্তু আমাকে কিছু আলামত দাও, কিছু আলামত দাও যেটা দেখে আমি বুঝবো হ্যাঁ আমার সন্তান হচ্ছে। তিনি বলতেছেন, আল্লাহ, আন্না ইয়াকুনু লি গুলাম, আমাকে কেমনে সন্তান আপনি দান করবেন? ওয়া কানাত ইমরাতি আতিরা, আমার স্ত্রী হলো বন্দা। অকদ বালাগতু মিনাল কিবারি আইতিয়া, আর আমার বয়স তো একদম বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গেছে, বার্ধক্যের শেষ সীমানায় পৌঁছে গেছে, স্ত্রীও বন্দা, কেমনে আপনি আমার সন্তান দিবেন? একটু আলামত তো দেন অন্তত যাতে বুঝি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রব্বি জাআললি আয়া, আমাকে কিছু আলামত দেন। তিনি বললেন, ক্বালা আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাওয়্যা, তুমি 3 দিন মসজিদের মধ্যে অবস্থান করো, কারো সাথে কোনো কথা বলবে না। সুবহানাল্লাহ। আলামত, এই 3 দিনে তাকে মসজিদে অবস্থান করতে বললেন, কারোর সাথে কোনো কথা বলবে না। দেখা গেল তিনি মসজিদে অবস্থান করতেছেন, তার জৈবিক চাহিদা আসলো, এদিকে স্ত্রী বন্দা, স্ত্রী তার ঋতু শুরু হলো, পরবর্তীতে তাদের মিলন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। সে অনেক বড় ইতিহাস, আমি খুব সংক্ষেপ করে বলছি আপনাদেরকে, যে এই জাকারিয়া আলাইহিস সালাম, তাকেও ইহুদিরা হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে? তিনি দ্বীনের দাওয়াত দিতে গেলেন, কিন্তু তৎকালীন মুশরিকরা কোনোভাবেই মানতে পারে না। দেখা গেল নবীর সাথে বেয়াদবি করার কারণে তৎকালীন সরদারের বাড়ি ঘর সহ এক এলাকা ধরে মাটির নিচে ডেবে গেল রাতারাতি। এই দোষারোপ সবাই মিলে জাকারিয়াকে করতে শুরু করলো, যে এই জাকারিয়ার কারণেই এই এলাকা ধরে ডুবে গেছে। সবাই মিলে তাকে দোষারোপ করে, তাকে ধাওয়া করে, তাকে হত্যা চেষ্টা করতে শুরু করলো। জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন এই কাফেরদের হাত থেকে জীবন আর বাঁচে না, তখন কি করলেন? সামনে দেখতেছে বিশাল বড় একটা গাছ, গাছকে বললেন, গাছ আমাকে আশ্রয় দাও। সঙ্গে সঙ্গে গাছ পাকা হয়ে গেল, জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ডুবে গেলেন। সুবহানাল্লাহ। এদিকে ইবলিস শয়তান চিন্তা করলো, চান্স তো যায়, পিছন থেকে চাদরের কোনা টেনে ধরল। লোকজন আসতেছে, খুঁজতেছে সন্ত্রাসীরা, যে কোথায় গেল জাকারিয়া, কোথায় গেল, কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখলাম চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। শয়তান মুরব্বী সাইজা, সুফি সাইজা এসে বলতেছে যে তোমরা জাকারিয়ারে খুঁজতেছো, জাকারিয়ার সন্তান তো আমার কাছে আছে। কয় কোথায়? কয় জাকারিয়া এই গাছের মধ্যে। কয় একটা জীবিত মানুষ একটা জীবিত গাছের মধ্যে কেমনে ঢুকে? কয় যদি তোমরা বিশ্বাস না করো আমার সাথে আসো, এই দেখো চাদর, আমি কোনাটাই না ধরছি, চাদর আছে, তোমরা গাছটাকে ফাড়ো। গাছকে করাত এনে ফাটতে শুরু করলো। করাত যখন জাকারিয়া আলাইহিস সালামের মাথা বরাবর চলে আসলো, জাকারিয়া আলাইহিস সালাম তখন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ এই কাফেরদের হাত থেকে রক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়াকে ডেকে বললেন, জাকারিয়া তুমি আমার কাছে সাহায্য চাও নাই, তুমি সাহায্য চেয়েছো গাছের কাছে। এই মুহূর্তে কাফের মুশরিকরা তোমাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলবে, তুমি উফ শব্দটুকু পর্যন্ত করতে পারবে না। যদি তুমি মুখ থেকে, জবান থেকে আওয়াজ করো, নবুয়তির দপ্তর থেকে তোমার নাম কাটা যাবে। আল্লাহু আকবার বলেন। জাকারিয়া আলাইহিস সালামকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হলো। একবারের জন্য উফ শব্দটুকু পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালাম করলেন না। এখান থেকে অনেকে ব্যাখ্যা এমন করে যে জাকারিয়া নবীরা ভুল করছে, বলে না? নবীরা অনেকে ভুল করছে। এই যে জাকারিয়া আলাইহিস সালামের ইয়াটা অনেক, যে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য না চাইয়া গাছের কাছে সাহায্য চাইছে, এটা তো ভুল করছে। এটা ভুল নয়, এটা ভুল নয়, এটা ভুল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের দ্বারা এমন কর্ম করান
কিছু কিছু কর্ম নবীদের দ্বারা করায়া উম্মতকে শিক্ষা দেয়, ঠিক কিনা? সাহায্য চাবো কার কাছে? সাহায্য চাবো কার কাছে? সন্তান দেনেওয়ালাকে। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তান চাইছে কার কাছে? মাজারে যায় চাইছে মনে হয়। কার কাছে? ইমরান আলাইহিস সালামের স্ত্রী সন্তান চাইছে কার কাছে? কোন মানুষের কাছে দেয় সন্তান চায় নাই, কোন মাজারওয়ালার কাছে গিয়ে সন্তান চায় নাই, সন্তান চাইছে কার কাছে? জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী। নবীদের ঈমান আর সাধারণ মানুষের ঈমান কোনোদিন এক হবে? তাই নবীরা কি জানে না যে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে? জানে কি না? সারা পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর একজন নবীর ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, তারপরও কিঞ্চিত পরিমাণ সমান হবে না। নবীদেরকে দিয়ে ইচ্ছাকৃতভাবে আল্লাহ ভুল করায় উম্মতকে শিক্ষা দেয়, যাতে করে এটা এই যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে জাকারিয়া আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া ঘটনা আজকে আপনাদের সামনে বলছি, আপনাদের স্মরণে থাকবে এই জন্য যে বিপদ যখন ঘনিয়ে আসবে, দেয়ালের সাথে পিঠ থেকে যাবে, তখন কারো ব্যক্তি পার্সনের কাছে সাহায্য না চায়, সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটাই শিক্ষা। জাকারিয়া আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ শিক্ষা দিলেন কিয়ামত পর্যন্ত যত মানব জাতি পৃথিবীর বুকে আসবে, যত বড় বিপদ কঠিন হোক না কেন, কোন মানুষের কাছে সাহায্য না চায়, সাহায্য চাবো কার কাছে? মুসা আলাইহিস সালাম ফেরাউনের বংশের একজনকে চট দিয়ে মাইরে ফেলাইছে। এটা কি মুসা আলাইহিস সালাম ইচ্ছাকৃত খুন করছে? খুন করছে? এটা উম্মতের জন্য শিক্ষা যে রাগ যত বেশি হোক কৌশল অবলম্বন করে শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? এটা তারা শিক্ষা দিছে। মুসা আলাইহিস সালাম ভুল করেন নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীগণ নিষ্পাপ, তারা ভুল করেন নাই। তারা ভুল করেন নাই, তারা ভুল থেকে বিরত। যদিও কখনো কখনো আমাদের সাধারণ দৃষ্টিতে দেখায় এটা ভুল, কিন্তু এটা ভুল নয়, এটা আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে তাদেরকে দিয়ে করায়া উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এটা করেছে, ঠিক কি না? সুতরাং নবীদের ব্যাপারে যেন আমাদের আকীদা ঠিক থাকে যে নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম, ঠিক কি না? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জাকারিয়া আলাইহিস সালামকে এইভাবে তারা হত্যা করলো। জাকারিয়া আলাইহিস সালামের পরবর্তী বাল্য বয়সী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই পুত্র নাম কি? ইয়াহইয়া। ইয়াহইয়া আলাইহিস সালামকে হিকমত, ইলম, জ্ঞান, নবুয়তির সমস্ত জ্ঞান দিয়ে তাকে ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়াকে ডাক দিয়ে বলেন, ওহে ইয়াহইয়া, খুযিল কিতাবা বিকুওয়া, তুমি আসমানি কিতাব মজবুত ভাবে ধারণ করো, মজবুত ভাবে এই কিতাবের আইন কানুন সুন্দরভাবে মজবুত ভাবে ধারণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাল্য বয়সী হিকমত জ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তাকে যে জ্ঞান নলেজ দিয়েছেন তাও আল্লাহ বলে দিয়েছেন, ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান, তিনি ছিলেন পুত পবিত্র, ওয়া কানা তাকিয়া, এবং তিনি ছিলেন, তার অন্তর ছিল কোমলতায় ভরপুর। সুবহানাল্লাহ। ওয়াবাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া, আল্লাহ বলেন তিনি ছিলেন পিতামাতার প্রতি অনুগত। পিতামাতার প্রতি, সবাই বলেন, পিতামাতার প্রতি অনুগত ছিলেন, এবং তিনি উগ্র অবাধ্য ছিলেন না। উগ্র অবাধ্য ছিলেন না। আমাদের আচরণ এমন হওয়া উচিত, পিতামাতার প্রতি কোমল আচরণের আমরা হব, এবং উগ্র অভদ্র অবাধ্য এমন যেন না হই। জাকারিয়া আলাইহিস সালামের পরবর্তী তিনি দাওয়াতি কার্য শুরু করলেন। নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব তিনি ঘাড়ে অর্পণ করে তিনি দাওয়াত দিতে শুরু করলেন। দেখেন তার সাথেও এই ইহুদির আবার গাদ্দারি করল। আমি আগের সময় বলেছিলাম তারা 3000 নবীকে তারা অন্যায়ভাবে এভাবে হত্যা করেছে। ইয়াহইয়া আলাইহিস সালামকে নিয়েও ষড়যন্ত্র করলো। তৎকালীন এই বাদশার স্ত্রী, তার আগের ঘরের একটা মেয়ে ছিল, মানে ওই বাদশার স্ত্রীর বাদশার সাথে বিবাহ হওয়ার পূর্বে আরো একটা বিবাহ হয়েছে।
সেই ঘরের একটা কন্যা সন্তান ছিল। ওই বাদশার স্ত্রী, যার নাম হলো মালিকা, তিনি চিন্তা করলেন যে আমার স্বামীর অবর্তমানে, অর্থাৎ এই বাদশার অবর্তমানে বাদশার যত সহায় সম্পত্তি আছে এগুলি তো মালিকানা অন্যরা হয়ে যাবে, তো লাভ নাই, আমার যে কন্যা সন্তানটা আছে এইটার সাথে বাদশার বিবাহ দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। নিজের স্ত্রীর মেয়েকে বিবাহ করা জায়েজ? জায়েজ নেই। তা বিবাহ করবে, এখন কি করা যায়? এলাকার মান্যগণ্য ব্যক্তির তো হাত করতে হবে। সবাই আগে গেল এই ইয়াহিয়া আলাইহিস সালামের কাছে ফতোয়া নিতে, বলতেছে ইয়াহিয়া তুমি তো বড় ফতোয়া দাও, এলাকার ভিতরে সবাই তোমাকে মানে, তো বাদশাহ তার মেয়েকে বিবাহ করবে, অর্থাৎ স্ত্রীর মেয়েকে, তুমি এই ব্যাপারে চুপ থাকবা, ফতোয়া দেবা না, যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি বলবা জায়েজ। নবীরা কি মিথ্যা ফতোয়া দিবে? আমাদের সমাজের আলেমদের মতো পকেটে বান্ডিল একটা ভরে দিলে জায়েজ নাকি? আমাদের সমাজে অসংখ্য আলেম আছে যারা বান্ডিল একটা পায়া স্ত্রী তালাকের ফতোয়া ঘুরাই দিয়ে কয় তালাক হয় নাই, আছে না নাই? আরে ভাই কি কর, আমাদের দেশে তো সামান্য পদ পদবীর জন্য একজন মানে ফেরাউনের চাইতেও নিকৃষ্ট ব্যক্তিকেও জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, আছে না নাই? দেখেন ইয়াহিয়া আলাইহিস সালাম কি করছে, বলে না এটা তো সম্ভব না, আমার আল্লাহ যেই বিধানকে হারাম করে দিয়েছে আমি সেটা ফতোয়া কেমনে দিয়ে জায়েজ করব? সম্ভব না। এই অপরাধে ইয়াহিয়া আলাইহিস সালামকে বন্দী করা হলো, জেল দেওয়া হলো, মেরে রক্তাক্ত করা হলো, জেলে বন্দী, তারপরও ফতোয়া ঘুরে নাই। আর আমাদের দেশে বহুজন কয় জেলে তো আমরাও গেছি, কই আমরা তো আয়নাঘরটা দেখতে পাইলাম না, বুঝছেন? তো এই আর কি, ফতোয়া যদি তাদের পক্ষে হয় তাহলে আয়নাঘর খুঁজে পাওয়া যাবে না, আর ফতোয়া যদি হকের পক্ষে থাকে আয়নাঘর কোথায় আছে খুঁজে খুঁজে তাদেরকে ঢুকানো হবে। এটাই বুঝতে হবে জাতি। ইয়াহইয়া আলাইহিস সালামকে বন্দী করা হলো। কিছুদিন পরে ওই বাদশার যখন জন্মদিন আসলো, জন্মদিন আসার পরে ওই বাদশার মেয়ে, অর্থাৎ ওই স্ত্রীর মেয়ে অর্ধনগ্ন হয়ে নেচে গিয়ে যখন বাদশাকে বশ করলো, বাদশা বলতেছে আজকে তুমি কি চাও আমার কাছে? তুমি আমার কাছে আজকে যা চাও উপহার তাই দিব। কয় সত্যি দিবেন? কয় হ্যাঁ দিব। কয় যদি দিতেই চান তাহলে ইয়াহিয়ার মাথাটা আমাকে উপহার দেন। নাউজুবিল্লাহ। ইয়াহিয়া আলাইহিস সালামের মাথা উপহার চাইল। ইয়াহিয়া আলাইহিস সালামের মাথা কর্তন করে প্লেটে করে ওই বাদশার স্ত্রীর মেয়ের কাছে উপস্থাপন করা হলো। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার। ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করার সঙ্গে সঙ্গে আসমান থেকে রক্ত বৃষ্টি শুরু হয়ে গেল, জমিনের মধ্যে সমস্ত পানি রক্তে পরিণত হয়ে গেল। এই আবার তাদের আযাব ও গজব শুরু। খাবার পানি জুটে না, কোনো মতে পানি ফিল্টারিং করে করে গ্লাসে নিচে পানি খাইতে, মুখে দিবে রক্ত, খাইতে পারে না, যেখানে যায় সেখানেই রক্ত। প্লেটে খাবার নিয়ে বসছে, দেখতেছে গোশ বুনা লয়ে বইছে, রুটি লয়ে বইছে, খাইব মুখে নিবে, দেখে যে রক্ত, সব জায়গায় শুধু রক্ত আর রক্ত। এভাবে চলতে শুরু করলো দীর্ঘদিন পর্যন্ত। এভাবে রক্ত, কোথাও খাবার পাইতেছে না, শুকায়া মানুষ দুর্বল হয়ে যাচ্ছে, রক্ত দেখে আর কোনো খাবার খাইতে পারতেছে না। চতুর্দিকে খাল নালা, বের খানা, নদী নালা, সব জায়গায় রক্ত আর কুই যায়। শেষ পর্যন্ত পরবর্তী রোমের রাজা আলমেরিয়াস, তিনি তার ভাগিনা এন্টিফারের মাধ্যমে একটা সৈন্যবাহিনী পাঠাইলেন। সেখানে সৈন্যবাহিনী পাঠাইয়া রাত দিন ধরে কচুকাটা করতে শুরু করলো ইহুদিদেরকে। হত্যা করতে 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 এক পর্যায়ে প্রায় ইহুদি সম্প্রদায় শেষ। তখন ওই সময়কার একজন বুজুর্গ ব্যক্তি, তিনি হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কবরের পাশে গিয়ে কান্নাকাটি করে বলতেছে, হুজুর আপনাদের বাপ বেটার সাথে খুবই অমানবিক নির্যাতন হয়েছে, খুবই খারাপ হয়েছে, আপনাদের জন্য তো এই সমস্ত মানুষগুলি শেষ হয়ে যাচ্ছে, আপনি একটা কিছু করেন। তখন সে ওই রাজা আর রাজার স্ত্রীরা যদি হত্যা করো তাহলে রক্ত বন্ধ হবে। তাদেরকে রাজপ্রসাদ থেকে বের করে এনে জনসম্মুখে মরুভূমির ভিতরে দেওয়া হলো। সবাই মিলে যখন পাথর নিক্ষেপ করে ওই রাজাকে আর রাজার স্ত্রীকে হত্যা করলো, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এভাবে করে পরবর্তী যখন উমাইয়া শাসন আমলে ওয়ালিদ বিন মালিক
রাহিমাহুল্লাহ তিনি দামেস্কে একটা মসজিদ নির্মাণ করতে গিয়ে একটা সিন্দুক পেয়েছিলেন। এই সিন্দুকের মধ্যে একটা কর্তিত মাথা পেয়েছিলেন, লেখা ছিল যেটা ইয়াহইয়া আলাইহিস সালামের মাথা। দেখা যাচ্ছিল যে এখনই মনে হয় কাটা হয়েছে, রক্ত, তাজা রক্ত বেরিয়ে পড়তেছে। সুবহানাল্লাহ, কয়েক হাজার বছর পরে এই মাথা পেয়েছে। এইভাবে করে তারা নবীদের সাথে, রাসূলদের সাথে গাদ্দারি করেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম আসলেন, এরপরে ঈসা আলাইহিস সালামের সাথেও তারা গাদ্দারি করলো। কেন? তার স্বগোত্র থেকে আসে নাই। ঈসা আলাইহিস সালামকে তারা জারজ বলে ডাকলো, বিভিন্ন ধরনের অপবাদ দিল, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সত্যতা প্রমাণের জন্য দোলনার মধ্যে কথা বলেছিলেন। ঈসা আলাইহিস সালাম বলতেছিলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তোমরা আমাকে যা বলতেছো আমি সেটা নয়, আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল। আতানিয়াল কিতাব, আমাকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমাকে নবুয়তি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তার নিজের সত্যতা প্রমাণ করলেন। এরপরে ঈসা আলাইহিস সালামকে মারার যে কাহিনী তারা করলো, এটা তো আপনারা জানেন, কিছুক্ষণ আগেও সংক্ষেপে বলেছি। ঈসা আলাইহিস সালামের পরবর্তী সময় তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ল। তৎকালীন সময় মদিনায়ও 3টা গোত্র গিয়েছিল। কয়টা? 3টা গোত্র মদিনায় গিয়েছিল, নাজির, বনু কুরাইজা এবং বনু কায়নুকা। এই 3টা গোত্র তখন মদিনার মধ্যে ছিল। এরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অসংখ্যবার গাদ্দারি করেছে। এই 3টা গোত্র তারা চিন্তা করলো যে ঠিক আছে, আমরা তো নবী পাইলাম না, তো আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসবে মদিনায়, তাহলে আমরা যাই মদিনায় আগে ভাগে স্থান নিই। এই 3টা গোত্র তখন তারা গিয়ে মদিনায় যখন স্থান নিল, এরাও মদিনা সনদের চুক্তি ভঙ্গ করলো। সর্বপ্রথম বনু কুরাইজা, এরা মদিনার বাজারে একজন মুসলিম নারীকে হেনস্থার স্বীকার করলো, যার কারণে হিজরতের 2য় বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা যুদ্ধ হয়েছিল। আপনারা জানেন যে যুদ্ধ করে মদিনা থেকে বনু কুরাইজাকে চিরতরে বের করে দেওয়া হলো। এরপরে বনু নাজির গোত্র, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে উপর থেকে পাথর নিক্ষেপ করে নবীজিকে হত্যা করার চেষ্টা করেছিল, তাদেরকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 4র্থ বছরে মদিনা থেকে বিতাড়িত করেছিল। এরপরে বনু কুরাইজা, এরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করেছে। আপনারা জানেন খায়বারে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, নবীজিকে বিষ পানে হত্যা করতে চেয়েছিল একজন মহিলা, তাদেরকেও যুদ্ধের মাধ্যমে বিতাড়িত করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের কিছুদিন আগে বলেছিল যে ইহুদি জাতি যেগুলি মদিনার মধ্যে আছে এগুলিকে চিরতরে উৎখাত করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের গাদ্দারি সম্পর্কে জানে কিনা, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিয়েছেন। এই ইহুদিরা নবীকে জানছে, জানার পরেও মানে নাই। অতীতের আম্বিয়া আলাইহিমুস সালামদেরকেও তারা এমনভাবে চিনছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তারা যে নবীদেরকে মারছে, না চিনা মারে নাই। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা নবীদেরকে এমনভাবে চিনছে যে নিজের সন্তানকে যেভাবে নিজে চেনে, নবীদেরকে তারা সেইভাবে চিনছে। চেনার পরেও তারা তাকে মারছে। এই খায়বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, খায়বারের গোত্র প্রধান যিনি ছিলেন হুয়াই ইবনে আখতাব, নাম কি? হুয়াই ইবনে আখতাব। এই হুয়াই ইবনে আখতাব এবং তার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারে গেল, তারা নবীকে দেখে চিনছে। চেনার পরে রাতের বেলা আলাপ করতেছে, ছোট ভাই বড় ভাইকে বলতেছে, হুয়াই ইবনে আখতাবকে বলতেছে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আসলেই সত্যি আল্লাহর রাসূল? নিঃসন্দেহে মুসা আলাইহিস সালামের শপথ, আমাদের নবী মুসা আল্লাহর শপথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। তাহলে তাহলে কি আমরা কি ঈমান আনবো নাকি না বিরোধিতা করব? মুহাম্মদের পরে যদি আমরা ঈমান আনি, তাহলে আমার সগোত্ররা তো আমারে মানবে না, আমাদেরকে মানবে না, আমাদেরকে প্রত্যাখ্যান করবে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ঈমান আনার প্রশ্নই আসে না, আমরা বিরোধিতা করব। নাউজুবিল্লাহ বলে। কারণ ইহুদিদের ভিতরে তাদের আলেম যারা ছিল তাদেরকে তারা খোদা মানত। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন
তাদের আহবার রুহবার যারা ছিল, আলেম ওলামা পীর মাশায়েখ যারা ছিল, তাদেরকে তারা খোদা মানত। তো হুয়াই বিন আখতাব বলতেছে, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ঈমান আনি, তাহলে আমাদের সগোত্রীরা তো আমারে আর আল্লাহ মানবে না, ভগবান মানবে না, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে। এই হুয়াই বিন আখতাব এবং তার ভাই খায়বারের যুদ্ধে এমনভাবে মারা গেল। তখন এই হুয়াই বিন আখতাবের মেয়ে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আপনারা জানেন। এই হুয়াই বিন আখতাব এবং তার ভাই যখন মারা গেল, তার মেয়ে, সর্দারের মেয়ে, মুসলমানদের পক্ষে দাসী হিসাবে আসলো। বন্টন করার পরে তিনি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে পড়লেন দাসী হিসাবে। তো হুয়াই বিন আখতাবের মেয়ে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হুজুর আমি আওলাদে রাসূল, আমি নবীর বংশধর, হযরতে মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের বংশধর। আমাকে যদি বাঁচিয়ে রাখেন তাহলে আপনার সাথে রাখেন, দাসী হয়ে থাকলেও আমি আপনার সাথে থাকতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান দিয়ে আওলাদে রাসূল হিসাবে তাকে আজাদ করে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। হাদিসে আসছে, যখন তাকে স্ত্রী হিসাবে নবীজি পাইলেন, তার গালের মধ্যে 4-5 আঙ্গুলের একটা দাগ, একটা চরের দাগ পেয়েছে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার গালের মধ্যে এই আঘাতটা কিসের? এই আঘাতটা আমার স্বামী আমাকে দিয়েছে। গতকালকে রাতে আমি স্বপ্নে দেখেছি যে পূর্ণিমার চাঁদ এসে আমার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। এই স্বপ্নের কথা যখন আমার স্বামীকে আমি বলেছি, তখন আমার স্বামী আমাকে একটা চর দিয়ে বলেছিল, খুব শীঘ্রই তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবি। সুবহানাল্লাহ। তার মানে তারা স্বপ্নের ব্যাখ্যাও এমনভাবে জানতো নিখুঁতভাবে যে আগামীকালকে কি ঘটতে যাচ্ছে।